ভাইয়া কত করে লাগাও 50 একটা করে একটা করে খাবেন গাড়ি রে ভাই আপনাদের 100 টাকা হয়েছে ভাইয়া হ্যালো আপনাদের টাকাটা আসসালামু আলাইকুম। আপনাদের আজকে দেখাবো গাজীপুর হরিণচালায় বাইমাল হরিণচালায় বিশাল বড় মেলা। এই প্রথম আমি দেখলাম এত বড় মেলা। তো মেলার মধ্যে সব কিছুই অনেক সুন্দর, ডাবল ডাবল আর অনেক কিছু আছে কিনা ভিতরে। মানে এটা একটা গোপন রহস্য বুতুরিভাবে রেখে দিচ্ছে এটাতে। মানে কৌতুক অভিনেতারা মানে অভিনয় করতেছে, টিকিট বসার জন্য টিকিট অনেক, মানে যা করবেন সব জায়গার মধ্যে টাকা আর টাকা। তো যা দেখতেছেন রাইটারগুলো সমস্ত কিছু একদম ডাবল ডাবল। এই যে ইগুলা দেখতেছেন দোলনাগুলা, এগুলা কিন্তু এই 3টা ফেলছে মনে হয়। তারপরে এই যে ট্রেনগুলা ছোট বড় অনেক 3টার মতন ফেলছে। আর এই বড়রা উঠতে পারবে, ছোটরা উঠতে পারবে। তো সব কিছু মিলে কিন্তু মেলাটা অনেক সুন্দর। এই যে একটা টাওয়ার ছিল, এই টাওয়ারটারে একদম কি বলে, টুইন টাওয়ার বলে না কি বলে সঠিক মনে আসতেছে না, ওরকম বানাইছে লাইটিং করে। আর এই যে চারিদিক দিয়ে আছে সার্কাসের ব্যবস্থা আছে। তারপরে একটা ভূতের ফিল্ম দেখার ব্যবস্থা আছে। তারপরে টিকিট কাইটা, তারপরে পুরস্কার জিতা মোটর সাইকেল, তারপরে মানে অলংকার, তারপরে অনেক কিছু আছে। আর এরই মধ্যে কিন্তু এই যে মানে খাবারের অনেক কিছু, মানে আজকে প্রথম উদ্বোধন করলো, এরই মধ্যে আমরা আসলাম। এই যে এই সাইডটা কিন্তু সার্কাসের জন্য। আর কাউসারে নাকি মুখ দেয়া কি জানি ধোঁয়া বের হয়, আগুন, বিস্কিট পান যাই হোক ওইটা খাইবো। আর ভাত খেয়ে বেরোইছি আমরা রাত্রে খালি একটু দেখার জন্য। তো কাউসারে বাবা কক্সবাজার থেকে আসলো, এরই মধ্যে এমনই পাগল হইতেছে মেলায় নিয়ে যেতে। আর মেয়ের আবদার পূরণ করার জন্য ওনার কষ্ট হইতেছে, তারপরও নিয়ে এসছে। আমি তো আসবোই না, আমারে বলতেছে দেখে এসো কীরকম। তো এর জন্য আর কি আসলাম। আর জায়গাটা অনেক সুন্দর। এটা কিন্তু একটা মাঠ, বাচ্চাদের খেলার মাঠের মধ্যে মেলার আয়োজন করছে, বিশাল বড় মেলা। তো বট গাছ আছে রাত্রের বেলা, তো এক সাইডে বট গাছ, অনেক একটু ভয় লাগলো। বট গাছের সাইডে গেলাম, নৌকার নিচে, তো বট গাছের সাইডটার মধ্যে নৌকা, মানুষের নৌকায় বসে আছে। তো মানে আজকে প্রথম যেহেতু উদ্বোধন করছে, অনেক কিছু উঠাবে আস্তে আস্তে। আর আজকে আমরা গেছি প্রায় 10টা বাজে। তো আরও অনেক কিছুই আসছিল, উঠে ফেলছে। এই যে নৌকা, এই জায়গায় একটা বট গাছের ওইখানে একটা, আরেকটা ওই সাইডে। তো অনেক কিছু ফেলছে। আর বাচ্চাদের ওই যে পিছলা খেলার জায়গাগুলো আছে, ওই বেলুনের মতন দিয়ে, ওইটা কিন্তু এই কাউসার ওঠার জন্য পাগল হয়ে গেছে। ইয়ামনি কিন্তু উঠে, কিন্তু আজকে উঠতে দিলাম না। আর সময় অনেক রাত্রের বেলা গেছি, বলছি যে আরেক দিন উঠিস, বাড়ির কাছে যেহেতু আরেক দিন আইসো। তো এদিক দিয়ে কিন্তু মানে অনেক শোপিসগুলোও উঠাইছে, দেখার মতো মেলা। আরেক দিন যদি যাই মেলায় তাহলে সুন্দর করে ভিডিও করে আনবো। কারণ আজকে করছে কাউসার, জায়গায় জায়গায় করছে, করে নাই আবার কাইটা দিছে। এই যে পোলাপানে লাফাইতেছে, এটার মধ্যে কাউসার ওঠার জন্য আর ইয়ামনে ওঠার জন্য অনেক পাগল হয়েছিল। কিন্তু ইয়ামনের উঠতে দিনে অনেক ছেলে মানুষ লাফাইতেছে। আর বিশেষ করে ওই যে উপরে দেখতেছেন পিছলা খেলার জায়গা, ওইটার মধ্যে কাউসার উঠবই। আর এই নাগরদোলার মধ্যে কাউসার প্রত্যেকবারই উঠে, আজকে ভাত খাইছে, ওই নাকি উঠলে বমি করব, এর জন্য উঠলো না। তো পরে আরেকদিন উঠবে। আর আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা দিনই মেলার মধ্যে পুরস্কার, টিকিট কাইটা পুরস্কার জিতে নিতেছে অনেকেই। মোটর সাইকেল আজকে বর সাজিয়ে দিবে। তো দেখার মতন একটা মেলা আমাদের গাজীপুর বাইমাল হরিণচালা। তো যদি কারো আসতে মন চায় তাহলে আসবেন, আইসা দেখে যান।
আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এলাকার মানুষ অনেক এনজয় করতেছে, যেহেতু এলাকার মধ্যে। আর যার যেরকম মন চাইতেছে সে উঠতেছে, মানে একটা জিনিসের মধ্যে লাইন ধরে দাঁড়ানোর কোনো অপশন নাই, যেহেতু 3 ডবল করে জিনিস আছে। তো সিরিয়ালে যে থাকবে সেরকমই নাই। তো আজকে যেহেতু প্রথম অনেক মানুষ হবে, আর ওদিক দিয়ে টিকিট বিক্রি হচ্ছে, পুরস্কার দিতেছে মাঠের মধ্যে এক সাইডে অনেক মানুষ বসে রয়েছে। তো আমি আমি কাছার ব্যাপারে বললাম, তাহলে ওই যে বড় ট্রেনটা আছে নাগরদোলায় উঠতে বলছিল, আমার ভাল লাগে না, বমি আসে। তো ওই যে বড় ট্রেনে উঠবো, এদিক দিয়ে চটপটি, যেহেতু পেট ভরা, তারপর মেলায় আসছি, কিছু না খেলে কি হয়, এর জন্য আর কি চটপটি ফুচকাটা খাবো না, চটপটির দাম করতে গেছি। ছোট ছোট মানে ছোট ছোট ফুচকা, একেবারে ছোট, মানে একটা কি বলবো, একটা এই যে বড়ইয়ের বড় বিচি যেরকম ওরকমই, এতটুক দেখে অবাক, তাই 70 টাকা প্লেট, মানে মনে হয় 5টা না 6টা দিছে। এর জন্য রাগ করে আর খাইলাম না, যে এটা খাওয়ার সাথে না খাওয়াই ভালো, এই কটাতে কিছুই হবে না। আর তার সাথে আমার মেয়ে প্রতিদিন কিনে নিয়ে আসে, অনেকগুলা দেয়। তো এদিক দিয়া এই যে কাউসার যেটা খাওয়ার জন্য করতেছে, তো এটা বানানিটা আমি এই মোবাইলের মধ্যে এই ভিডিওতে প্রথম দেখলাম কিভাবে বানায়। তো দেখতে কিন্তু অনেকই লাগতেছে যে এরকমভাবে বানায়, এটা কিন্তু আমিও অবাক হয়ে গেলাম। এটা কি আমরা কি খাইতেছি আমরা নিজেও জানি না, এটা কিভাবে কি করে, এটা তো খুবই অবাক করার কথা, কিভাবে কি করে আমি বুঝতেই পারতেছি না। তো আপনারা জানেন এটা কিভাবে এই বানায়? যদি জানেন ভিডিও কেউ দেখলে কমেন্টস করে জানাবেন। আর এদিক দিয়ে কয় প্রকারের জিনিস আছে, কে কোনটা খাবে, বিস্কিট আছে, চিপস আছে। তো কাউসার বিস্কুট নিছে, ওর ইচ্ছা আর কি, ওই যে মুখটা যে ধোয়া বের হয়, কক্সবাজার যায় নেও খাইছে। তো বাবারের সাথে আছে, আমার সাথে আছে, কিন্তু নিজের বোনডে দিব না। তো ইয়ামনি বলতেছে আমিও খাবো, তো ইয়ামনির এক পিস দিছে, ইয়ামনি খাইতে চাইছে। ইয়ামনিটা বেশ একটা ধোয়া বের হয় না, এটা মুখে দিলে কিন্তু ঠান্ডা লাগে। মুখ দিয়ে যে ধোয়া বের হয় এটার কোনো মানে একটা ক্ষতি হইতেছে কিংবা মুখ জ্বালাপোড়া করতেছে, এটা কিছুই বোঝা যায় না। তো এই যে হিটলারের খুবই শখ মুখ দিয়ে ধোয়া বের করবো, আর বাবার সাথে আর বাবা খায় নাই, ওই ধোয়া বের হওয়াটাই, আর মুখে দিলে মুখ মানে অনেক ঠান্ডা লাগে। এই জিনিসটা আমি কক্সবাজার যাই না খাইছি, তো মুখে দিলে অনেক ঠান্ডা লাগে, ভালোই লাগে, কিন্তু অতটা যে মজা আহামরি একটা জিনিস তা কিন্তু না। তো এই যে ট্রেনে ওঠার ইচ্ছা হলো, তো ট্রেনে উঠবো। তো কাউসার ট্রেনে উঠবে না, যেহেতু রাত্রের বেলা খেয়ে বের হয়েছি, যে কোনো একটা খাবে, হয় ঘুরবে উঠবে কোনো জায়গায়, না হয় খাইবো। তো ও বলছে ওই বিস্কিট খাইবো, কিন্তু তারপরেও ওরে করলাম, ওর যে স্বাস্থ্য, খালি খাই 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 এই কথাই সারাক্ষণই, কিন্তু স্বাস্থ্যের দিকে তাকাইতেছে না। তো ওরে ভাবছি স্বাস্থ্য কমানোর ওষুধ খাবো, তাছাড়া উপায় নেই, মুখে যেন রুচি না হয়, ওর মুখে প্রচুর রুচি। এদিক দিয়ে যে মাইয়াটা ভাইরাল লিপস্টিক কিনছে, লিপস্টিক কিনে আর ঠোঁটে লাগাইছে। ওরে যে কতবার বললাম হিজাব পরতে, ওড়না পরতে, ওই পরবই না। ওর হুজুরের সাথে ওর দেখা হয়েছিল, কিন্তু সরাসরি দেখা নেই। কাউসার ওর হুজুরের কাছে ওরে ধরে দিতে চাইছিল যে হিজাব ছাড়া ওড়না ছাড়া আসছে, তো ওই লোকে আসছিল। আমি আর ইচ্ছা করে মানে কাউসারে দিই নাকি ওরে ধরিয়া দিতে, আবার একবার বলছিলাম যে হুজুরের কাছে ধরিয়া দিই, ভয় পায়, তারপর হিজাব পরবে না, ওড়না পরবে না। কিন্তু মাদ্রাসায় যখন যায় তখন পুরা পর্দাশীল হয়ে যায়, ওর চেহারা, ওর হাতের তালু পর্যন্ত কেউ দেখে না, এরকম পর্দাশীল হয়ে যায়, ভিতরেও পর্দাশীলভাবে থাকে, হিজাব পরে থাকে, কিন্তু বাসায় আসলে এরকম হয়ে যায়। তো এই যে ট্রেনে উঠলাম, কাউসারের বাবা ভিডিও করতেছে। তো এই ট্রেনে উঠতে আমার কিন্তু অনেক ভালো লাগে, মাথা ঘোরান ঘোরান লাগে, নামার সময় কীরকম জানি লাগে, মনে হয় ঘোরান লাগে পড়ে যাব, এরকম লাগে। তো আমরা নসের মার্কেট মেলায় গেছিলাম, ওই জায়গায় কিন্তু 4-5 বার চক্কর দিচ্ছে, এরপর আর বেশি দেয় না। আর এটার মধ্যে 50 টাকা হিসাবে 20 বার চক্কর দিচ্ছে, 20 বার জায়গাটা ঘুরাইছে। মানে কাউসারের বাবা ভিডিও করছে আর গুনছে 20 বার। তো অনেক বড় ভিডিও করছিল, 10 মিনিট বইরা। তো আমি আবার ভিডিওটা কাইটা ছোট করে দিছি। এদিক দিয়ে আমার ছেলেটা বসছে, দেখছেন, ওর বসতে কিন্তু অনেক কষ্ট হইতেছে, ভালোভাবে বসতেও পারে নাই। তো সিটগুলো অনেক ছোট ছোট। আমার কাছে ড্রাগনের মাথাটা আর লেজটা দেখতে অনেক ভালো লাগে। তো এই যে আমাদের ঘোরার পালা শেষ, এখন আমাদের নামে দিব। আমার কিন্তু খুবই ভয় লাগতেছে নামার সময়, আমি
শুধু মাথা ঘুরান ঘুরান লাগতেছে, মনে হইতেছিল যে আমি ঘুরান লাগে পড়ে যাবো। এই জন্য একটু দাঁড়িয়ে তারপরে আমি নামতেছি, কারণ আমার কেমন জানি ঘুরান ঘুরান লাগতেছে। এতগুলা মানুষের মধ্যে যদি আমি পড়ে যাই তাহলে কীরকম। তো যাইতে যাইতে এক লোক ওই যে নৌকার মধ্যে মানুষদের নাইচা উঠাইতেছে। ওরা কি টিকটক করতেছে না নাচতেছে আমি কিছুই বুঝতেছি না। তো আমি আর কাছে গেলাম না, আমার আবার অনেক লোক, তো আমার একটু লজ্জা লাগতেছিল, তো আমি দূর থেকে ভিডিও করতেছিলাম। আজকের মতন মেলার পর্ব শেষ, অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।